হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই টিউটোরিয়ালের কথা বলবো ফেদার নিয়ে। তো ফেদারটা অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট একটা টুল ফটোশপে। দ্যাটস ওয়াই আমি অ্যাকচুয়ালি চিন্তা করেছি যে ফেদার নিয়ে একটা টিউটোরিয়াল করা যায়। তো যাই হোক, আমরা তাহলে শুরু করি। ফার্স্ট অফ অল আমরা যদি একটু ফেদারটা বুঝি যে ফেদার জিনিসটা কী আর এটা কীভাবে কাজ করে। আচ্ছা, তো ফার্স্ট আমরা ফেদারটা আমরা এটা দেখে নিই যে ফেদারটা আমরা কোথায় পাবো। ফেদারটা আপনার পাবো সিলেক্ট, মডিফাই, বাট এখানে এখন জিনিসটা ইনভিজিবল বা কারণ আমার ফেদারের এখন কোনো ইয়ে নাই, কারণ আমাকে আগে সিলেক্ট করতে হবে, দেন অপশনটা অ্যাভেলেবল হবে। আচ্ছা, সাপোজ আমি যদি এখানে একটা টুল দিয়ে ইলিপস টুল দিয়ে আমি একটা সিলেক্ট করলাম, ওকে, একটা ইমেজ সিলেক্ট করলাম, করার পরে আমি তখন কিন্তু এই যে ফেদারটা পাবো কোথায়, মডিফাই ফেদার, ওকে, অথবা শিট প্লাস F6। আচ্ছা, এখন ফেদার আমি কিন্তু সিলেক্ট করে ফেলছি, রাইট। আমি কিন্তু সিলেক্ট করার আগেও কিন্তু ফেদার ভ্যালুটা দিতে পারতাম, আর যদি সিলেক্ট করার আগে যদি আমি ফেদার ভ্যালুটা যদি না দিই, সেক্ষেত্রে আমি সিলেক্ট করার পরে আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ফেদার ভ্যালুটা দিতে পারবো, অথবা শিট প্লাস F6 দিলেও হবে, ঠিক আছে। দেন আমি আচ্ছা, ফেদার ভ্যালু দেওয়ার আগে আমি ফেদার ভ্যালু দেওয়া ছাড়া আমি আগে একটা ইমেজ আমি নিই, এখান থেকে মুভ করে নিই এখানে। তো দেখেন, আমি যদি ইমেজটা যদি আমি সিলেক্ট করছি, করার পর আমি ইমেজটা যদি এখানে নিয়ে যাই, ঠিক আছে, আমি এইটুকু ইমেজ কেটে নিয়েছি। আচ্ছা, কারণ কেটে নেওয়ার পরে আমার এটা কি হচ্ছে দেখেন, আমার কিন্তু দেখেন আমার যে ইমেজের যে এজটা আছে, এজটা কিন্তু দেখেন কেমন যেন একটা ফাটা ফাটা, তাই না, মানে স্মুথ না। আচ্ছা, কারণ আমি এখানে কিন্তু আমি কোনো ফেদার ইউজ করি নাই, স্মুথ না। ওকে, আমি এটা রেখে দিলাম এখানে। দেন আমি যদি এখন সাপোজ আমি সিলেকশনে আমি যদি ফেদার ইউজ করি, তাহলে কি হয়, আমাকে ফেদার ইউজ করতে হলে অবশ্যই সিলেকশন টুলে আমার ক্লিক থাকা লাগবে। দেন আমি এখানে রাইট বাটন ক্লিক করলে ফেদার অপশনটা আসবে। তো আমি যদি এখান থেকে আমি ফেদার ভ্যালুটা জাস্ট 4 দিই, 4, ওকে, 4 দিলাম, ওকে। ওকে, আমরা এখন এখানে যদি আমাদের ফেদার ভ্যালুটা আমার সিলেকশন টুলটা সিলেক্ট থাকতে হবে, তার ফেদারটা আমরা এখানের মধ্যে কত ইউজ করলাম, 4 দিলাম ফেদার ভ্যালুটা। তো ফেদার ভ্যালুটা 4 ইউজ করার পরে দেন আমরা ওকে দেওয়ার পরে আমরা যদি মুভ টুল দিয়ে আমরা যদি এইটুকু যদি আমি এখানে নিয়ে যাই, দেখেন ডিফারেন্সটা দেখেন। আমার এখানের মধ্যে কেমন একটা স্মুথনেস ছিল না, বাট দেখেন এখানে কিন্তু আমার মোটামুটি একটা ব্যাকগ্রাউন্ডের সাথে আমার এটা মিশে গেছে, রাইট। মানে ওই জিনিসটা যে আমি কোথাও কেটে নিছি অথবা এমন মানে জিনিসটা স্মুথ হয়নি, ওই জিনিসটা কিন্তু ভাবটা কিন্তু চলে গেছে, রাইট, ঠিক আছে। তো দেখেন আমি এটাতে আমি ফেদার ইউজ করিনি, এখানে ফেদার ইউজ করেছি, তো ডিফারেন্সটা আমরা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হলো আপনার ফেদারের আর আমরা যদি এখানের মধ্যে সাপোজ সিলেকশন করার আগে যখন ফেদার ভ্যালু আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। সাপোজ আমি এখানে 3 দিলাম, আবার 3 দিলাম, দিয়ে আমরা এবার এখানে এন্টার দিব, 3 দিয়ে তারপর এখান থেকে আমি আবার সিলেক্ট করে নিলাম। এবার আমার ফেদার ভ্যালু আর পরে দিতে হবে না। এবার আমি মুভ টুল দিয়ে এটাকে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। দেখেন আমার এজটা কিন্তু মানে কতটা স্মুথ লাগতেছে, রাইট। তো আমরা ফেদার ভ্যালুটা সিলেকশন টুলের সিলেকশন করার পরও দিতে পারি, সিলেক্ট করার আগেও আমরা ফেদার ভ্যালুটা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের কোন কোন সময় অ্যাকচুয়ালি বিশেষ করে আমাদের ফেদার ভ্যালুটা আমাদের প্রয়োজন, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে আমাদের ফেদার ভ্যালুটা প্রয়োজন বা ফেদার ভ্যালু দিতে হয়। ফর এক্সাম্পল আমি এই ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, ঠিক আছে। এই ইমেজটা আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না, শুধুমাত্র আমি এই যে ছবিটা নেব, বাট ব্যাকগ্রাউন্ডটা আমি নেব না। দেওয়ার পরে আমি এখন অবশ্যই তো আমাকে এটা সিলেক্ট করতে হবে, তাই না, হয়তো পেন টুল দিয়ে করি, যেটাই করি, যেভাবে করি না কেন আমি, অথবা সিলেকশন টুল দিয়ে করি। তো সাপোজ আমি ফর এক্সাম্পল আমি এটা সিলেক্ট করলাম, ওকে, আমি এটা সিলেক্ট করে ফেললাম, ওকে। এখন আমি সিলেক্ট করলাম, করার পরে
সাপোজ আমি শুধু এই ইমেজটা নেব, ব্যাকগ্রাউন্ডটা নেব না। ওকে, নেওয়ার পর আমি যে মুভ টুল দিয়ে এটাকে আমি এ পাশে নিয়ে যাই। আচ্ছা, এটা ডিলিট করে দিই। ওকে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা শুধু হোয়াইট হবে। তো দেখেন এখানের মধ্যে দেখেন আমার কিন্তু জিনিসটা কিন্তু স্মুথ হয়নি, তাই না? জিনিসটা কিন্তু দেখতে কিন্তু একটা ভালো লাগতেছে না। সাপোজ আমি যদি একটা নিচে যদি একটা ব্যাকগ্রাউন্ডে যদি একটা সাপোজ একটা কালার অ্যাপ্লাই করি, হ্যাঁ, কালার অ্যাপ্লাই করলাম। কালার অ্যাপ্লাই করার পর আমি যদি জুম করে দেখেন স্মুথ না জিনিসটা, তাই না? স্মুথ হয়নি। আমি যদিও ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিয়েছি আখের ব্যাকগ্রাউন্ডটা, কিন্তু জুম করলে কিন্তু জিনিসটা কিন্তু স্মুথ লাগতেছে না। আচ্ছা, এখন এই স্মুথনেসটা আসার জন্য তখন আমরা ফেদার ইউজ করি। ওকে, মূলত আমরা ফেদারটা এখানে ইউজ করি সবচেয়ে বেশি স্মুথনেসটা আসার জন্য। আচ্ছা, এখানে তো আমি ফেদার ইউজ করি নাই, তাহলে আমি যদি এখন ফেদার ইউজ করি, ক্লিক করলাম ফেদার, আমি ফেদার 2 ইউজ করলাম। ওকে, এবার আমি যদি মুভ টুল দিয়ে যদি আমি ইমেজটা যদি নিয়ে নিই আর আমি এটাকে একটু ছোট করে নিই, তাহলে আমরা দুইটা যাতে কম্পেয়ার করতে পারি। ওকে, এটা ছিল আমার ফেদার ইউজ করা ছাড়া, উইদাউট ফেদার, আর এটা হলো উইথ ফেদার। আমরা এখানে কি দেখলাম, জিনিসটা স্মুথ না। দেখেন এখানে কিন্তু জুম করলো জিনিসটা কিন্তু অতটা ওটার মতো অত লাগতেছে না, রাইট? মোটামুটি একটা স্মুথনেস আছে। এখন আমি যদি একটু ফেদার বাড়াই দিই, আমি এখানে ফেদার 2 ইউজ করেছি, এখানে ফেদার ইউজ করি নাই। আর আমি এখন আবার যদি এখানের মধ্যে আমি ফেদার ইউজ করি, সাপোজ আমি ফেদার এখানে 2 ইউজ করেছি, তো আমি এখন একটা 4 ইউজ করলাম, আবার মুভ টুল নিলাম। ওকে, আচ্ছা, এখানে আমি ফেদার ইউজ করি না, এখানে ফেদার ইউজ করেছি, বাট ভ্যালু দিয়েছি 2 পিক্সেল, আর এটা দিয়েছি 4 পিক্সেল। ওকে, এখন আমরা 4 পিক্সেলটা দেখি। দেখেন এখন কিন্তু আমাদের এখানে ফেদার ইউজ করি না, তখন দেখেন এটা কেমন চোখে লাগে, এজটা কিন্তু কেমন ফাটা ফাটা একটা চোখে লাগে, আর এটা কিন্তু চোখে কিন্তু এতটা বেশি একটা লাগে না, রাইট? মোটামুটি একটা স্মুথনেস আছে। ঠিক আছে, হ্যাঁ, এটা কিন্তু এখান থেকেও কিন্তু দূর থেকে এত ছোটো হওয়ার পরও কিন্তু এটা বোঝা যাচ্ছে, বাট সেটা কিন্তু বোঝা যাচ্ছে না যে আমার এটা ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিয়েছি বা ব্যাকগ্রাউন্ড থেকে এটা আলাদা করে ফেলছি, ওইভাবে বোঝা যাচ্ছে না। তো এই জিনিসটাতে আমরা কিন্তু ফেদার বেরোতে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আমরা ইউজ করি। ঠিক আছে, হয়তো বা হ্যাঁ আমরা হয়তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্ষেত্রে শুধু ফেদার বেরো না, আমরা এখানে আরও কিছু অপশন আছে, আমরা সেগুলো ইউজ করি। ঠিক আছে, ঠিক আছে, এই যে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করলে আমরা দেখা গেছে এখানে আরও কিছু, এখানে আমরা ফেদার ভ্যালু দিয়ে দেবো, স্মুথনেসের জন্য আর কিছু ভ্যালু দিয়ে দেবো, তখন দেখা যাচ্ছে আরও স্মুথ হয়ে যায়। ঠিক আছে, তো ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভারের জন্য আমি আলাদা একটা টিউটোরিয়াল করব, এটা শুধুমাত্র ফেদার নিয়ে টিউটোরিয়াল করেছি, তাই আমি আর এগুলো নিয়ে আর আলোচনা করলাম না। ঠিক আছে, যখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভার নিয়ে টিউটোরিয়াল করবো, তখন আমরা এই সবগুলো ডিটেলস আমরা আলোচনা করব। ওকে, তো আমরা মনে হয় বুঝতে পেরেছি ফেদার অ্যাকচুয়ালি কী, আর ফেদার দিয়ে আমরা কী কাজ করি, আর মোটামুটি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ফেদার আমরা ইউজটা, সেটা আমরা আজকে দেখলাম। ঠিক আছে, তো ফেদার মূলত হলো কি আপনার একটা ইমেজ বা যে কোনো একটা শেপ বা যে কোনো কিছু একটা আপনার ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু যদি করতে চান, এটা যে এজটা স্মুথ করার জন্য ফেদার ইউজ করি। টোটালি কথা হলো এটা। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।